অবৈধ বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। আমরা স্পষ্ট বলতেছি, আপনারা জানেন কত নির্লজ্জ হলে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সরকার, যার মাধ্যমে আমাদের উত্তরাঞ্চল বাঁচার একটি বড় পরিকল্পনা ছিল। যেই ভারত তিস্তায় বাঁধ নির্মাণ করেছে গজলডোবায়, আমরা তার বিপরীতে নিজেদের অধিকারের জন্য একটা বাঁধ নির্মাণ করতে চেয়েছি। সেই বাঁধও নাকি ভারতকে নিয়ে নির্মাণ করতে হবে। লজ্জা! আর সেই খুনি হাসিনার সরকার সেখানে ভারতকে ইনক্লুড করতে চেয়ে আমাদের সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং আমাদের যে নির্দিষ্ট দাবি আছে, এটা আমরা কুমিল্লা যে টাউন হল আছে সেখানে বড় করে বলবো, আমরা বিবির বাজার পর্যন্ত যাব। শুধু সংক্ষেপে আপনাদেরকে এখন রোডম্যাপটা বলতে চাই। আমরা অল্প সময়ের মধ্যে এই যে 10টি ট্রাক, এর সাথে প্রচুর জনপরিবহন এসেছে, আপনারা দেখেছেন। এর সাথে সামনে আরো অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আমরা শাহবাগ থেকে আমরা যাত্রাবাড়িতে, যেখানে আমাদের এই আন্দোলনের স্টালিন গ্রাদ হয়ে উঠেছিল, সেই যাত্রাবাড়ি থানার সামনে আমরা একটি পথসভা করব। যাত্রাবাড়ি থেকে আমরা চিটাগাং রোড হয়ে কুমিল্লা চান্দিনায় গিয়ে একটি পথসভা করব। কুমিল্লার চান্দিনা থেকে আমরা কুমিল্লার টাউন হলে গিয়ে আশা করা যায় সেখানে একটি বিপুল ছাত্র জনতার সমাবেশ হবে। সেই সমাবেশের নাম দিয়েছি আমরা সার্বভৌম সমাবেশ। আমরা চিন্তা করতেছি, বাংলাদেশের সাথে ভারতের যতগুলো সীমান্ত আছে, প্রত্যেকটা সীমান্তে সার্বভৌম সমাবেশ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সার্বভৌম সমাবেশে হাজার হাজার মানুষ নিয়ে আমরা বিবির বাজার সীমান্ত অভিমুখে পদযাত্রা করব এবং সেখানে গিয়ে আপনারা বলতে পারেন যে বাংলাদেশের মানুষ তো আমাদের সাথে আছেই। আপনাদের মাধ্যমে জানাতে চাই, শুধু বাংলাদেশের মানুষ না, আপনারা অবাক হবেন, টুইটার এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে ভারতের কোটি কোটি মানুষ, এজেন্সি, মিডিয়া মুহুর্মুহু প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা সাম্প্রদায়িকতার মিথ্যা কথা ছড়াচ্ছে। আপনারা জানেন, সাম্প্রদায়িকতার রাজনীতি করে আমার বোন